ঠিক আছে, দেখো। তো আমরা এখানে এই যে রেসপিরেশনের ব্রিদিং এর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিদিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তুমি একটা জিনিস দেখো, যেমন ধরো এখানে চারটা ডায়াগ্রাম দেওয়া, একটা এখানে একটা ফিগার দেওয়া আছে। এখানে এই ফিগারে এটা কি, এটা কিন্তু হচ্ছে গিয়ে ল্যারিংস বা ভয়েস, ডিটা হচ্ছে ট্রেকিয়া, পিটা হচ্ছে কি বলতো, এই যে ট্র্যাকিয়াটা এসে ডিভাইড হয়ে গেছে, এই ট্র্যাকিয়াটা উপর থেকে নেমে এসে ডিভাইড হয়ে গেছে। তো ট্র্যাকিয়াটা যেখান থেকে ডিভাইড হচ্ছে ওটাকে আমরা কি বলি, ওটাকে বলি হচ্ছে ব্রনকাস। Bronchus. হ্যাঁ, আর তারপরে ব্রনকাস যখন আরো ছোট ছোট পার্ট, যে ব্রনকাস, ব্রনকাস যখন আরো হুম। ছোট ছোট পার্টে ডিভাইড হয়, এটাকে আমরা বলি ব্রনকিওল। Bronchial and ওদের নিচে এখানে হলো যে alveolus না, লাইক যখন লাইক ডিপার যাব। রাইট, এই যে এগুলো হচ্ছে এই যে ছোট্ট যে পাউচ গুলো দেখা যাচ্ছে, দিস আর দ্য অ্যালভিওলি। ঠিক আছে। বা ফ্লাওয়ার এগুলোকে alveoli বলে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা বলতে পারি নাম্বার ডি হচ্ছে ট্র্যাকিয়া। তুমি এখানে আসো। Trachea. The diagram shows some of the muscles involved in breathing. তো ব্রিদিং এ তুমি দেখো এখানে কিছু মাসেলস দেখাচ্ছে, যে পি একটা মাসেল, কিউ একটা মাসেল, আর একটা মাসেল। তুমি হুম। প্রত্যেকটা মাসেল এই যে লোয়ার পার্টটা দেখবা। লুক এট দ্য লোয়ার পার্ট। হুম। আচ্ছা, দেখো ব্রেস্ট বোন মানে হচ্ছে এটা আমাদের চেস্টের মিডল পার্ট। ঠিক আছে। হুম। দ্যাট মিনস দিস ইজ দ্য হ্যাঁ। আউটসাইড পার্ট অফ দ্য হোল, আমাদের হোল কি বলে চেস্ট। এন্ড স্পাইন, হুম। স্পাইন তো পিছনে। ঠিক আছে। হুম। স্পাইন মানে ব্যাকবোন, ব্যাকবোন ইজ দ্য ইনসাইড পার্ট। ক্যান ইউ হুম। টেল মি দ্যাট which muscle is closer to the inside part? See the lower portion of the muscles, that means this portion. এই দেখো কি, বেসিক্যালি তুমি কিউটাকে ইজ দেখো, ইট। হ্যাঁ। কিউ ইজ ইট ক্লোজার টু দ্য স্পাইন, দ্যাট মিনস ইনসাইড, ফাইন। তাই না? ইয়েস। or Q has bend inside, but P has bend outside আউট towards the breastbone. ঠিক টুয়ার্ডস আছে। ব্রেস্টবোন। হুম, তাহলে পি হচ্ছে আহ যেহেতু ইটা পিটা, এটা লাঞ্চ। তাহলে পিটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ঠিক আছে। এন্ড কিউটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, হুম। যেটা যেটা ক্লোজ টু দ্য স্পাইন থাকবে ফ্রম দ্য লোয়ার পার্ট, ফ্রম ইটস লোয়ার পার্ট, সেটা ইন্টারনাল। আর যেটা ক্লোজ টু দ্য ব্রেস্ট বোন থাকবে, দ্যাট ইজ ক্লোজার টু দ্য আউটার পার্ট, সেটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ঠিক আছে। আর আর এটা তো হচ্ছে ডায়াফ্রাম। তো ব্রিদ ইন করার সময় কি হয় তুমি বলো তো, ব্রিদ ইন করার সময় লাংসটা কি এক্সপ্যান্ড হয়ে যায় নাকি স্মল হয়ে, নাকি কন্ট্রাক্ট হয়ে যায়? কন্ট্রাক্ট। ট্রাই টু ব্রিদ ইন এন্ড ফিল ইট। it kind of shrinked slightly আমার কাছে যা। তুমি যখন ব্রিদ ইন করছো তখন কি হচ্ছে, লাংস এর ভলিউমটা আস্তে আস্তে কি হচ্ছে, চেস্ট কি হচ্ছে, ইজ দ্য চেস্ট মুভিং ডাউন অর চেস্ট কামিং আউট? When you are breathing in, the air gets into the lungs, তাই না? আমরা যখন ব্রিথ ইন করি, যখন নিঃশ্বাস নেই, তখন এয়ার গোস কি ইনটু দ্য লাংস। ইনটু দ্য লাংস। তখন লাংস কি হবে, ইনফ্লেট হবে নাকি ডিফ্লেট হবে? সরি স্যার, আমি শুনতে পাইনি। মানে যদি লাংস এর মধ্যে এয়ার ঢোকে তখন লাংসটা কি ইনফ্লেট হবে নাকি ডিফ্লেট হয় বলো? শুনতে পেয়েছো? আরেকবার শুনতে পাচ্ছো?
আর এবার শুনতে পাচ্ছ? ওয়াইফাই চলে তো হুম, হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে যদি ইনফ্লেট করা হয় তখন কি হয়, মানে আমরা যদি ব্রিদ ইন লাংস করি তো লাংসটা লাংস এক্সপ্যান্ড করে। হুম, ব্রিদ আউট করে লাংসটা ট্রেন করে। দ্যাট মিনস দ্য লাংস, দ্যাট মিনস the bones, the ribs, the breastbone, it comes out, isn't it? It comes out. তখন এই external intercostal muscles, since the lungs are being pushed out, that means to the external side. So at that moment, the external intercostal muscle would contract. ওকে। Okay, and the diaphragm would also contract. মানে external, এটি মনে রাখবে, external intercostal muscle আর diaphragm, they contract together and also they relax together. ঠিক আছে? আর internal intercostal muscleটা হচ্ছে they just opposite. যখন external intercostal muscle contact করে তখন diaphragm ও contact করে, বাট ইন্টারনালটা কি করে, রিল্যাক্স করে। ঠিক আছে? আর যখন আমরা ব্রিথ আউট করি, ব্রিথ আউট করলে কি হয়, লাংস তো ডিফ্লেট করে, দ্যাট মিনস লাংস মুভস ডাউনওয়ার্ড, isn't it? Lungs move downward, lungs move into, মানে lungs, the breastbone goes inside or moves to the inside portion, and so তখন internal intercostal muscle contract। ঠিক আছে? তখন এক্সটার্নালটা রিল্যাক্স করে, ডায়াফ্রাম রিল্যাক্স করে। এই, এটা তোমাকে মনে হচ্ছে ইন্টারনাল ব্রিদ। কখন ইন্টারনাল কখন রিল্যাক্স ইন্টারনাল মাসলস লাইক আচ্ছা, ব্রিদ আউট হয় নাকি ব্রিদ ইন? ব্রিদ আউট করার সময় কি হয়, তো আমাদের ফ্রন্ট, আমাদের চেস্টের ফ্রন্ট পার্টটা, মানে রিবস গুলো তখন কি ইনসাইডে সরে যায় না আউটসাইডে চলে আসে বলো তো? ব্রিদ আউট নাকি ব্রিদ ইন এর সময় আউট, ব্রিদ আউট। যখন শ্রিঙ্ক করে? শ্রিঙ্ক করে, দ্যাট মিনস দে মুভ টু দ্য ইনসাইড। আচ্ছা। সো ইনসাইডে মুভ, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে। ট্র্যাক করবে, ও আউটসাইড হল তখন এটা আউটসাইডের জন্য। হ্যাঁ, আউটসাইড হয় তখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আর যখন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করছে তখন এক্সটার্নালটা রিল্যাক্স করছে, এন্ড আর ডায়াফ্রামও কি যখন করছে, রিল্যাক্স করছে এট দ্য সেম টাইম। রিল্যাক্স। ইয়েস। তারপরে ধরো এইটা, the diagram shows changes in the volume of a person's lungs over a period of 2 minutes. So what would cause the change in the pattern of the graph between the points x and y? তো x এ দেখো, x এ কিন্তু the change in volume was very short distance, right? তো এখানে এসে কি হলো, চেঞ্জ ইন ভলিউমটা কি হলো, বেড়ে গেল কিন্তু, তাই না? হ্যাঁ। তো এখানে ওয়াই তে কি হলো, চেঞ্জ ইন ভলিউমটা কি হলো, বেড়ে গেল। আচ্ছা, হ্যাঁ। তার মানে কি ও খুব ডিপ ব্রিদিং করছে। তো ডিপ হুম। ব্রিদিং কখন করে বলতো, যখন কি হেভি এক্সারসাইজ, মানে যখন রেস্ট থেকে হেভি এক্সারসাইজ করে, নাকি যখন হেভি এক্সারসাইজ থেকে মানে রেস্টে যায়, মানে কখন, হেভি এক্সারসাইজ, হেভি এক্সারসাইজের পর যখন লাইক রেস্ট নেয়। মানে when he does the heavy exercise, right? যখন সে হেভি এক্সারসাইজ করে তখন তো সে অনেক, তার ঘন ঘন ব্রিদিং করা লাগে, তাই না বলো? হ্যাঁ, লাইক হেভি এক্সারসাইজ করে যখন সে রেস্টিং এর জন্য লাইক প্রিপারেশন নেয়। হ্যাঁ, মানে এখন রেস্টিং এ যায়নি, বাট টেকিং প্রিপারেশন। ওকে, Yes. তাহলে এটা হচ্ছে চেঞ্জিং ফ্রম, তো বলছে এই যে, তো বলছে যে এক্স থেকে ওয়াই তে যাবে কিভাবে, এক্স থেকে ওয়াই। তো এক্স এ তো ব্রিদিং তো স্লোলি হচ্ছে, তাই না, অল্প অল্প হচ্ছে, এই যে ভেরি কোন স্মল হাইট, ভেরি স্মল আপস এন্ড ও ডাউন। তাহলে রেস্টিং এ ছিল। এক্স এ ছিল রেস্টিং এ, আর ওয়াই তে
আস্তে আস্তে ইনক্রিজ করছে, যে আমি রেস্টিং পজিশন থেকে আস্তে আস্তে সে লাইক ইনক্রিজ করছে তার এক্সারসাইজ। তাহলে ইট মাইট বি ফ্রম চেঞ্জিং ফ্রম ওয়াকিং টু রানিং, মানে ফার্স্টে ওয়াক করছে, ফার্স্টে হাঁটছিল রিল্যাক্স হয়ে, তাই না? সো অত বেশি দেন ব্রিদিং টু ওয়াক। করছিল না, দেন রানিং শুরু করেছে, ইজন্ট ইট? রানিং শুরু করেছে। ওকে, তারপর কি, তারপর কি বলছে? তারপর বলেছে, ওয়ে নেক্সট কোয়েশ্চেন স্যার। যে এটা, এটা পারবা The যে, diagonal parts of human are হ্যাঁ like কোনটা কি sphinx. পার্ট, এটা পারবা। যে কোয়েশ্চেন থেকে পাঠিয়ে দেওয়া যাবে গ্রুপে? হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা এটা, what happens when the intercostal muscles shown in the diagram contract? আচ্ছা এটা কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল বলতো এই মাসলটা? Internal. Internal, because it is more towards the backbone, right? So, The lower part is more towards the backbone, তাই internal। তো এটা যদি কন্ট্রাক্ট করে তখন রিবস গুলো কি হবে, ইনসাইডে সরে আসবে না, inside এ লাইক shrink করবে। শ্রিঙ্ক করবে। অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ডায়াফ্রাম এই দুটো কি করবে, রিল্যাক্স করবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোনটা হবে? আই থিঙ্ক এটা হবে, দ্য রিবস মুভ ডাউন। হ্যাঁ, the ribs move down. সহজ। The হুম, diagram shows the section of an alveolus and a capillary in the lung. It's a capillary, very হুম। important. The capillary. What are the concentrations of carbon dioxide at X, Y, and Z? So blood is coming from here, right? Here, Blood is coming yes. from here. This blood contains a lot of carbon dioxide. Mm. So blood with carbon dioxide comes over here. Then what happens? Then carbon dioxide goes out from the Nick, blood into the into mm, this space, alveolus, and oxygen from the alveolus gets inside into the blood। mm. মানে ফার্স্টে ব্লাড কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, তারপরে অ্যালভিওলের কাছাকাছি আসার পরে the blood release the carbon dioxide and takes the oxygen, right? Right. And then the blood goes off. So what happens to the carbon dioxide at X? Is it high or low? It's very high, right? Hi. Yes. And at Y, what happens? Carbon dioxide is released from here, right? Carbon dioxide is released from the blood. So here the carbon Just also gets high. why So is it high? এই যে ব্লাড যখন এখানে আসলো, ব্লাড হুম। যখন এখানে আসলো, এরপর কি হবে দেখো, এরপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো কি হবে, সব ডিফিউজ হয়ে এখানে চলে আসবে, আচ্ছা, isn't it? সব ও ডিফিউজ হয়ে, হাই প্রেশার প্লাজমা ডিফিউশনের জন্য। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, রাইট বুঝতে। রাইট। তখন এখানে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বেড়ে যাবে, বিকজ দ্য ব্লাড হ্যাজ রিলিজ দ্য কার্বন ডাইঅক্সাইড, ঠিক হুম, আছে না? দ্য ব্লাড হ্যাঁ, হ্যাজ কি রিলিজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড will also be high here. That means the blood হুম, has lost all the carbon dioxide. তাহলে ব্লাডে হুম, কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কি হলো, কমে গেল। কমে গিয়েছে। So Zayde, আর ডিফিউশন yes, so রেটেও হলো। carbon dioxide concentration will be low because all the carbon dioxide has diffused out. কার্বন ডাই অক্সাইড ডিফিউজড আউট, সো ফার্স্ট দুটোতে হাই ছিল আর লো ছিল, ডি আনসার। The answer, হ্যাঁ। না, I think না, হাই হাই লো তো নাই অপশন, হাই লো লো, ডি। হাই লো লো আছে। না, এক্স ও এ তো হাই থাকবে, এক্স এ তো হাই থাকবে। সো হ্যাঁ, ইদার এ অর বি ইজ দ্য আনসার, ঠিক ইজ আছে? দ্য আনসার। বাট জেড এ কি থাকবে, জেড এ অবশ্যই লো থাকবে। লো থাকবে। তো তো from that sense বি would be the answer, right? বি would be the answer, since ডি তে কোনো অপশন নাই এখানে, লাইক যেটা আমি প্রেডিক্ট করেছি। হুম,
এটা লাগবে না। এটা তো মেমোরাইজড যে অক্সিজেন হচ্ছে 16%, রাইট? 16 to 21% is oxygen. So B, C, or D is the answer. Carbon dioxide is 0.04%. So C or D is the answer. Nitrogen is 78%. So still C or D is the answer. But water vapor is, you know, water vapor is saturated. That means it is fulfilled with water vapor. So C would be the answer. Is fulfilled with water vapor. So C would be the answer. Because যদি এয়ার মানে এক্সপায়ার্ড এয়ার বা ইন্সপায়ার্ড এয়ার যদি ওয়াটার ভেপর দিয়ে ফুলফিল না থাকে, তাহলে তো অ্যালভিওলাস গুলো ড্রাই হয়ে যাবে। অ্যালভিওলাস উইল বি ড্রাইড আউট। ওকে, এখানে আর যে বাকি কোয়েশ্চেন্স গুলো আছে, আই হোপ তুমি এগুলো পেরে যাও, বিকজ দে আর অল ফ্রম দ্য অলমোস্ট দ্য সেম কনসেপ্ট। আমি একটা একটা এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন করি। এই যে এখানে আসো, কি বলেছে? The diagram shows the apparatus used to investigate breathing. It is used to investigate breathing, you know. আচ্ছা, ওকে। তো কি বলছে? At the start, both tubes, কি? At the start, Tubes. both tubes contain hydrogen carbon indicator solution. The solution is Carbon orange when atmospheric air passes through it. Atmospheric air যখন যাবে তখন ও অরেঞ্জ থাকবে। The solution changes to red when air with less carbon dioxide pass through it. মানে যে এয়ারটা ওই ইন্ডিকেটরের মধ্যে দিয়ে যাবে, if that air contains less carbon dioxide, তাহলে ওই ইন্ডিকেটর তখন সলিউশনটা রেড হয়ে যাবে। ঠিক আছে? আর it changes to yellow when the air with more carbon dioxide passes through it. Air with more carbon dioxide. তাহলে হাইড্রোজেন কার্বন ইন্ডিকেটর is orange with in normal carbon dioxide. With less carbon dioxide, it is red. And with more carbon dioxide, it is yellow. ওকে, আচ্ছা। তো আমরা যখন ব্রিথ ইন করি, আমরা যখন কি করি বলো? ব্রিথ ইন করি। করে হ্যাঁ, আমরা যখন ব্রিথ ইন করি তখন এখানে কি হবে? আমি তো এখান থেকে এয়ার কে অ্যাবজর্ব করে নিব, তাই না? এই আমি যখন এই যে আমি ব্রিথ ইন করবো এখান থেকে, when you suck the air from here, তো এয়ার ঢুকবে কোত্থেকে? এখান থেকে না? এয়ার ঢুকবে এখান থেকে, কারণ এখানে তো খালি আছে। আর এই টিউবটা তো এখানে এর মধ্যে ডুবানো, সলিউশনের মধ্যে ডুবানো। তো যখন এখানে আমরা ব্রিথ ইন করবো তখন এখান থেকে এয়ার ঢুকবে। দ্যাট মিনস এখানে এয়ারের অ্যামাউন্ট কমে যাবে। ঠিক আছে না? এয়ারের অ্যামাউন্ট কি হবে? কমে যাবে। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কি হবে? কমে যাবে। তখন এই টিউব এক্স তাহলে কি কালার হয়ে যাবে? যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কালার কমে গেল, তাহলে ইট উইল বিকাম রেড। ঠিক আছে? আর আমরা যখন ব্রিথ আউট করব, ব্রিথ আউট আমরা যখন করবো, সেই ব্রিথ আউট এয়ার তো এখান থেকে বেরোবে, and that breathe out air will contain a lot of carbon dioxide. ঠিক আছে? The breathe out air will contain কি বলো? A lot of carbon dioxide. কার্বন। Hmm. So the breathe out air will go through this solution, and will turn it yellow. কেন? Because lot of carbon dioxide is present there. So either A or D is the answer. A or D is the answer. But দেখো, আমরা কিন্তু এখান থেকে just breathe in করতে পারি। When you breathe in air from here, more air, আল্লাহ, তুমি যখন এখান থেকে ব্রিথ ইন করবা, তখন সে এয়ারটা আসবে এখান থেকে এয়ারটা আসবে। তারপরে এখানে ভিতরে এয়ার প্রেসার কমে গেলে এইখান থেকে এয়ার আবার কি হবে? বাবলস হয়ে এখানে ঢুকবে। দ্য এয়ার উইল কাম আউট অ্যান্ড গ্যাদার হিয়ার অ্যাজ বাবলস। বাট যে এয়ারটা বাইরের থেকে আসতেছে ওটা কিন্তু নর্মাল এয়ার।
Normal air would contain normal carbon dioxide. And normal amount of carbon dioxide means the solution is orange. You know, the solution is orange. And so number D হবে এখানে যে solution in the breathe in tube. এটা breathe in because through this you can just breathe it and through this you can just breathe out. So breathe in tube যেটা ওখানে সলিউশনটা অরেঞ্জ থাকবে আর ব্রিথ আউট টিউব যেটা ওখানে সলিউশনটা ইয়েলো হয়ে যাবে কেন বিকজ ইউ আর ব্রিদিং আউট আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আনসার হবে ডি এই টাইপের কোশ্চেন গুলো আনসার হবে এই ব্রিথ ইন টিউবে এটা অরেঞ্জ থাকবে আর ব্রিথ আউট টিউবে এটা ইয়েলো হয়ে যাবে এটা তুমি মনে রাখবে যেমন দেখো আমরা এরকম একটা কোশ্চেন দেখি দেখো এখানে আসো হয়ে গেল আরে এই যে পাইছি এটা আবার ওরা আবার লাইম ওয়াটার ইউজ করেছে তো এখানে কি হবে এখানে পারসন ব্রিথ আউট থ্রু যখন ব্রিথ আউট করা হচ্ছে তখন সে এয়ারটা কিন্তু এখান থেকে পাস করবে এখান থেকে পাস করবে তো ব্রিথ আউট করা হলে কি হবে the air from the top air from this part will come and get out from here that means the carbon dioxide will get out from here and carbon dioxide এখান থেকে get out করলে তুমি বলো তো ইয়ে কি হবে লাইম ওয়াটার would turn কি cloudy so breathe out করলে এই যে x will x was clear it will remain clear but y will turn cloudy কেন because when you're breathing out the air is coming into this tube and bubbling through this solution টার্নিং দিস সলিউশন মিল্কি আর ক্লাউডি বাট এখান থেকে তো এয়ার তো আর ভিতরে ঢুকতে পারবে না এই জন্য এখানে কিছু হবে না এই দ্য থিং আর বাকিগুলো লেখা পারবা তুমি করো করে আমাকে পিকচার্স পাঠিয়ে আমি কারেকশন করে দিব ঠিক আছে আমি পুরো পাঠিয়ে আহ, দিতে। হ্যাঁ আমি এখনই তোমাকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপেই দিয়েছি সো দ্যাট এভরিওয়ান ক্যান ডু ইট না ব্রিদিং এর কোশ্চেনটা দিয়ে দিলাম এটা করো করতে লাগো এটা করলে কি স্যার প্রিটি মাচ কভার্ড হয়ে যাবে লাইক রেসপিরেশনের পার্ট? হ্যাঁ রেসপিরেশনের পার্টটা প্রিটি মাচ কভার হয়ে যাবে আর আমি আর একটা ফাইল দিচ্ছি ওখানে রেসপিরেশনের কিছু কোয়েশ্চেন আছে রেসপিরেশন তুমি জানো যে ওই যে এরোবিক রেসপিরেশন অ্যানারোবিক রেসপিরেশন কি জানো না এরোবিক জানি এন্ড স্যার। অ্যানারোবিক হুম এবার আমি কিছু আমি জাস্ট প্রেসক্রিপশন কিরকম দিতে পারে ম্যাম, আই এম জাস্ট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। হয়তো আমি তোমাকে স্যাম্পল পেপার দিচ্ছি রেসপিরেশনের ওগুলো একটু করো ওগুলো বেশি সলিউশন না ওগুলো 7 পেজ 8 পেজের 7 পেজ 8 পেজ জাস্ট নট মোর দ্যান নট দ্যাট ঠিক আছে কিন্তু লাইক সলিউশন কি দেওয়া থাকবে লাইক ডেসক্রিপশন এগুলা? সলিউশন এটা ইউ ক্যান ফাইন্ড দ্য সলিউশন তুমি কিভাবে পাবা আমি তোমাকে বলেছি যে তুমি সলিউশনটা পাবা কিভাবে এর মধ্যে কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি না এই যে এই কোয়েশ্চেনটা বুঝছো হ্যাঁ হাও হ্যাঁ। মনে করো তুমি যদি এই কোয়েশ্চেনটার স্ক্রিনশট নিয়ে তুমি যদি যে চ্যাট জিপিটি কে দিয়ে দাও বা জেমিনাই কে দিয়ে দাও বা কোয়েশ্চেনের ধরো যে ছবিটা তুমি যদি গুগল কে দাও গুগল উইল গিভ ইউ দ্য হুম। আনসার আর আমি তো আছি আই এম ইউনো আই উইল বি জাস্ট নট স্লিপ আই উইল স্টে অ্যাওয়েক আরিবা আরিবা তুমি শুনতে পাচ্ছ
হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে তুমি এগুলো করো, আর এগুলোর তুমি ডেসক্রিপশন হচ্ছে কি, তুমি জাস্ট এই কোয়েশ্চেনের স্ক্রিনশট নিয়ে, যেমন আমি তোমাকে একটা দেখাই, হাউ উড ইউ ফাইন্ড দ্য আনসার্স, শেয়ার দ্য এন্টায়ার স্ক্রিন। সাপোজ এই যে এইটা, আমি গেলাম, দেন ধরো তুমি এখানে কোন কোয়েশ্চেন আনসার করতেছো, মনে করো তুমি এই যে which of the process rely on respiration, ওকে। তুমি এখানে একটু কপি করে তুমি কি করলে দেখো, কপি করে তুমি shit, আমি গুগলে গেলাম, কপি করে তুমি এটা গুগলে, সরি, হয়ে গেল, তুমি এটা কপি করলো মনে করো, কি ব্যাপার কপি হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, দেখি স্ক্রিনশট নিয়ে দেখি। এই যে দেখো, তোমাকে গুগল আনসার দিয়ে দিচ্ছে একদম ডিরেক্টলি, কি দেখেছো? হ্যাঁ স্যার, বুঝতে হুম, পারছি। উইথ উইথ মানে উইথ এক্সপ্লানেশন তোমাকে দিয়ে দিচ্ছে, আচ্ছা, এইটাই। সো ঝামেলা হবে না। ঠিক তো আছে আমি স্যার। দেখি রিমোট, আর আমরা তো ইয়ে কি বলে, এই যে ব্লাডের একটা শিট আমি দিয়েছি, এটা হচ্ছে ওইটা একটু করবা, ঠিক আছে। আর আজকে যেগুলো ক্লাসে করলাম এগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে যাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। দেখ, এগুলো করো ইনশাল্লাহ, আর যে কোনো প্রবলেম আমাকে টেক্সট করবো, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক ওকে আছে ইনশাল্লাহ, স্যার। তাহলে ইনশাল্লাহ তাহলে করতে থাকো, যে কোনো প্রবলেম আমাকে টেক্সট করবো, ওকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। and that's all ঠিক for আছে স্যার। today. Thank you, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।